আশা করা যায় আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে কবুতরের ছেলে মেয়ে চেনার ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো আপনারা যারা কবুতরের ছেলে মেয়ে চিনতে চান বা উপায় কি জানতে চান, তারা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের ছেলে মেয়ে চেনার আর কোনো সমস্যা থাকবে না। তো বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বার্ডস অফ ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনাদের ভালোবাসার কবুতর এবং ভালোবাসার প্রাণী সবগুলো নিয়ে সুস্থ আছে এবং সুন্দর আছে। তা আপনাদের মাঝে আমি কবুতরের ছেলে মেয়ে চেনার উপায়গুলো তুলে ধরতেছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ছেলে কবুতর। এই কবুতরের এই গলার অংশটা ফোলা ফোলা থাকবে। ছেলে কবুতরের গলার অংশ ফোলা ফোলা থাকবে। এইটা সর্বপ্রথম চেনার উপায়। একটা কবুতরের গলার অংশ ফোলা ফোলা থাকবে। ছেলে কবুতর সবসময় গলার অংশ ফোলা থাকবে। এবং দ্বিতীয় উপায়টা হচ্ছে আপনারা লক্ষ্য করবেন কবুতরের পাকস্থলী ভি আকারের হয়ে থাকে। ছেলে কবুতরের পাকস্থলীটা ভি সম্পূর্ণ হয়ে থাকে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং কবুতরের যে পাকস্থলীর ওই জায়গায় দুইটা হাড় থাকে, ওই দুই হাড়ের মাঝখানে গ্যাপ থাকবে কম। ছেলে কবুতর হাড়ের মাঝখানে গ্যাপ থাকবে কম। আপনারা আবার শুনে রাখুন, ছেলে কবুতরের ক্ষেত্রে এই বুকের হাড়ের মাঝখানের গ্যাপ থাকবে কম। আপনাদের হাতে কবুতর থাকলে আপনারা ট্রাই করে দেখতে পারবেন, এই হাড়ের মাঝখানে গ্যাপ থাকবে কম এবং পাকস্থলীটা শক্ত হবে। ওখানে যখন আপনি চাপ দিবেন দেখবেন পাকস্থলীটা অনেক শক্ত। এইটা আপনারা যদি বুঝতে পারেন, আশা করি আপনাদের ছেলে কবুতর চেনার আর কোনো সমস্যা থাকবে না। এই বিষয়টা আপনারা খেয়াল করলে আর কোনো রকম কারো ভিডিও আপনার দেখা লাগবে না। তা এইটা গেল ছেলে কবুতরের 2 নাম্বার চেনার উপায়। আরও কিছু উপায় আছে যেগুলো আপনাদের যদি সমস্যা থেকে থাকে আমি তুলে ধরব। এখন আমার কাছে একটা কবুতর দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মেয়ে কবুতর। তো মেয়ে কবুতরের চেনার সর্বপ্রথম উপায় হচ্ছে, দেখেন মেয়ে কবুতরের দেখতে কিন্তু ছোট লাগে এবং তার কাটিংটা সুন্দর থাকে। মাথা এবং এই যেখানে খাদ্যস্থলী এইটা দেখবেন অনেক ছোট ছোট মনে হয় যে ছোট, ঘাড় চিকন থাকে, ঘাড় ছোট থাকে। এটা প্রথম উপায় গেল। এবং দ্বিতীয় উপায়টা হচ্ছে সেম ছেলে কবুতরের যেরকম আপনারা দেখতে পাইছেন যে বুকের হাড়ের মাঝখানে গ্যাপ অংশটা, এই অংশটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আগে বলে নিই যে মেয়ে কবুতরের ঠোঁট আপনি কখনো ধরতে পারবেন না, তারা সবসময় ছটপট করবে। এবং তাদের যখন এইভাবে সামনে নেবেন দেখবেন যে অনেক সুন্দর একটা ভাব চলে আসে কবুতরটা দেখতে, যেটা আপনার মনে করেন অনেক ছোটো মনে হয়, হাতের মধ্যে নিলে অনেক ছোট মনে হয়। এবং এখন আপনাদের মাঝে ওই বিষয়টাই আপনি তুলে ধরতেছি। এইটা যদি আপনি বুঝতে পারেন আর কোনো সমস্যাই থাকবে না আপনাদের কবুতরের মেয়ে কবুতর চেনার উপায়। এই যে দেখতে পাচ্ছেন যে মেয়ে কবুতরের পাকস্থলী, এইটা দেখবেন আপনার হচ্ছে একটু আলাদা, ছেলে কবুতর থেকে একটু আলাদা থাকবে। ভি শেপটের একটু বাইরে এরকম থাকবে, দেখুন পিচ্ছিল আকারে ওখানে থাকবে। ওই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এবং পাকস্থলীটা থাকবে নরম, ওখানে হাত দিলে বুঝতে পারবেন যে পাকস্থলীটা অনেক নরম। এবং এই বুকের যে হাড়ের দুইটা হাড় থাকে, এই দুইটা হাড়ের মাঝখানে অংশটা থাকবে অনেকটা গ্যাপ, প্রায় 1 আঙ্গুল গ্যাপ থাকবে। এইটা যদি আপনি বুঝতে পারেন আর কোনো সমস্যাই থাকবে না। এই যে দেখেন আমার পুরো 1 আঙ্গুল একেবারে ওই দুটো হাড়ের মাঝখানে বসে গেছে। দেখেন আমি দেখাচ্ছি, পুরোটাই বসে গেছে। আপনারা জাস্ট এই বিষয়টা খেয়াল করবেন, আর কোনো প্রকার সমস্যাই আপনাদের মাঝে থাকবে না। মেয়ে কবুতরের চেনা অন্য কোনো কিছুই দেখতে হবে না, আপনি আস্তে আস্তেই চিনতে পারবেন। এবং একটা মেয়ে কবুতরের কাটিং দেখেই আপনি বুঝতে পারবেন যে মেয়ে কবুতরটা এটা মেয়ে। আপনার হাতে নেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন একটা মেয়ে কবুতর। মেয়ে কবুতরটা ছোটো হয়, আকারে ছোটো হয় এবং বডিটা ছোটো হয় এবং পাকস্থলীর ওখানে হাত দিলে দেখবেন নরম। আশা করি আপনারা এই 2-3টা পদ্ধতি যদি আপনার ঠিকমতো লক্ষ্য করতে পারেন বা ঠিকমতো খেয়াল করতে পারেন, তাহলে আপনাদের ছেলে কবুতর এবং মেয়ে কবুতরের চেনার কোনো সমস্যাই থাকবে না। এই যে দেখেন ছেলে কবুতর কত সুন্দর বাঁকতিছে, ছেলে কবুতরের বাঁক থাকে একটা আলাদা, গলা ফুলে বাঁকে। এইটা আর একটা উপায় যে আপনি দেখবেন যে একটা ছেলে কবুতর বাঁকতিছে, তাহলে বুঝতে পারবেন এটা ছেলে কবুতর। অনেক সময় মেয়ে কবুতরও বাঁকে, কিন্তু সেটা
অনেক জোরে আওয়াজ করে না, আস্তে আওয়াজ করে। ছেলে কবুতরের ডাকের মধ্যে একটা আলাদা আওয়াজই থাকে, যে অনেক লাউডলি আওয়াজ হয়। আর মেয়ে কবুতর গুনুর গুনুর করে ডাকবে বা বাকবে। তো আশা করা যায় আপনারা আজকের ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এই রকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। যদি আপনাদের বন্ধুরা কবুতর প্রেমী হয়ে থাকে তাহলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর একটু উপকৃত হলে আমাকে একটু কমেন্ট করবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, বা এর পরবর্তী ভিডিও আপনার কী সম্পর্কে জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি আমার নেক্সট ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। আজ এ পর্যন্তই। সবার কবুতরের সুস্থতা কামনা করছি, আপনাদের কাছে প্রার্থনা করতেছি, চাচ্ছি যে আমার কবুতর যাতে সুস্থ থাকে, আমি যাতে আমাদের কবুতরের সাথে সবসময় সময় কাটাতে পারি এইভাবে। এই কথা বলেই আজকের এই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।